সে তো দানবের জিভটা খসে পড়বে বলে দিলাম। 3বার বিয়েটা কেন বললাম। গুড মর্নিং, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিজিস ডায়েরি। আমি পুষ্পিতা আবারও একটা নতুন ব্লগ শুরু করছি। অনেক দিন পর ব্লগটা শুরু করছি, প্রায় 1 সপ্তাহ তো হবে। কি বলো তো, সব পুরোনো ব্লগগুলো সব স্টকে রয়েছে, ওগুলো এডিট করার সময় পাচ্ছি না, ওই জন্য নতুন কোনো ভিডিও আমি শুরুও করতে পারছি না। এখন যাব বাজারে, আর আজকে হচ্ছে শনিবার, ডেট হচ্ছে 28 ডিসেম্বর। এসে দেখি একটাও রিক্সা নেই, একটু দাঁড়িয়ে যাই, যদি পাই তো ভালো কথা, না হলে হেঁটে চলে যাব। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। চ্যানেলে যারা নতুন রয়েছে, চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার গায়ে বরফির গন্ধ পাচ্ছে, দুটো কুকুরে এসে হাজির হয়ে গেছে। হ্যাঁ, বাজারটা হয়ে গেছে, তারপরে এসছি মোবাইলের একটা স্ট্যান্ড নেব। আচ্ছা, অনেকদিন ধরে মোবাইলের স্ট্যান্ড কিনবো সেটা হয়েই উঠছে না, খুব সমস্যা হচ্ছে। তো সামনে বাজারের ভেতরেই একটা কাকুর দোকান রয়েছে, ওখান থেকে নিয়ে নিচ্ছি। একটা লম্বা স্ট্যান্ড নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো। তো আমার বাজার তো মোটামুটি হয়ে গেছে, এখন আদা, রসুন, আলু এই সমস্ত নিয়ে নিচ্ছি। কত হয়েছে কাকু? আচ্ছা, তো এবার পিঠাই পরোটা নেবো, দিয়ে যাবো বাড়ি। ব্যাগটা এত ভারী হয়ে গেছে, আর দাঁড়াতে পারলাম না। এখানে একটা চেয়ার ছিল, বসেই পড়লাম, বিশাল ভারী হয়ে গেছে। তো বাজার কমপ্লিট হয়ে গেছে, ভীষণ ভারী হয়ে গেছে ব্যাগটা, মানে হাতে আজকে ব্যাগটা ভীষণ ভারী হয়ে গেছে, মানে নিয়ে আমি চলতে পারছি না। আরে বাজারে বেরোলে কি বলো তো, এটা ওটা অনেক কিছুই মনে পড়ে যায়, তখন নিয়ে নিতে হয়। আর আবির বাজার আসলে কিছু না কিছু ভুলে যায়, সেই জন্যই আরও বেশি ব্যাগটা ভারী হয়ে গেছে। আর শীতের সবজি বাজারে এত এসেছে, মনে হচ্ছে সবই নিয়ে বাড়ি চলে যায়, মানে খাওয়ার থেকে আরও কিনতে বেশি ভালো লাগে। তো মাছ নিলাম, মাংস নিলাম, সবজি নিলাম, শাক নিলাম। তো চলো বাড়ি পৌঁছে আবার কথা হচ্ছে। খেপে গেছে কাকা, আজকে খেপে গেছে কাকা, মুড আছে। তো বাজার থেকে এসেই নতুন স্ট্যান্ডটা ইউজ করতে শুরু করে দিয়েছি। একদম 7 ফুটের একটা 7 ফুটের স্ট্যান্ড নিয়েছি। হ্যাঁ, আমার হাইট 6 ফুট, 5 ফুট। তো আমি একটা 6 ফুটের স্ট্যান্ড নিয়ে এসেছি, যাতে আবিরের 6 ফুট হবে। হ্যাঁ হবে, হবে কাকু বলছে 6 ফুট। এটা আরো তো ঢুকে গেছে, যাতে এটা হচ্ছে আবিরকে প্রক্সি দেবে। আবির তো আমাকে করে দেয় না, সেই জন্য আবিরের সাবস্টিটিউট হিসেবে আমি স্ট্যান্ডটা নিয়ে এসেছি, একটা 6 ফুটের স্ট্যান্ড। আর কাউকে লাগবেই না। খুব ভালো, অসাধারণ মামনি, অসাধারণ। নাও তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দাও, বাজার হাট করে নিয়ে আসলাম, একটা ব্রেকফাস্ট দিতে পারছো না এতক্ষণ ধরে। এবার তো বরফিকে নিয়ে আবার ছাদে যাবো, চর্বি হলে তো কত কাজ আমার। মাসি আসছে। এই স্ট্যান্ডের সাথে না জানো একটা লাইট রয়েছে, এখন পুরো একদম চাঁদের মতো একদম ধবধবে লাগবে সব ভিডিও। তাহলে এইটা তোমার, সে তো দানবের খাবার হয়ে গেল। এবার এইটা পুরোটা আছে, ঠিক আছে? এই যে বলবি মা কি বলছে, 400 দিয়েছে তো, 400। এটা ঢুকিয়ে দিন, দেখো মায়ের কতটা, দেখো তো, আমি বুঝতে পারছি না। হ্যাঁ ওইটা, আর ওইটা দেখি। হ্যাঁ ওটা হলেই হয়ে যাবে। ভীষণ খিদে পেয়ে গেছে, আগে পেট পুজোটা করি, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি আবার আমি। আর মাসি খুব হাসছে, দেখেছো? পেট পুজোটা তোমাদেরকে দেখালাম যে পিঠাই পরোটা এনেছিলাম, আমি আর আবির ব্রেকফাস্ট করলাম, আর মায়েরটা রাখা রইল, মা যখন আসবে তখন খাবে। তারপর আবিরকে বললাম তুমি একটু চাটা বসাও, আর আমি
সবজিগুলো ধুয়ে রেখে দিই। ও মা, ভিডিও করার পর খেয়াল করলাম যে পুরো ভিডিওটার সাউন্ডটা একেবারেই মিউট হয়ে গেছে। যা কি আর করব, আজকাল না আমার এই ফোনটা খুব প্রবলেম করছে গো। বেশিক্ষণ ভিডিও করলে সেই ভিডিও সাউন্ড মিউট হয়ে যায়, আবার কখনো স্পিড হয়ে যায়, কখনো হ্যাং করে যায়, একটু প্রবলেম করছে। তো যাক, সেই জন্যই ভয়েস ওভারটা দেওয়া। আর এখানে আমরা দুজন কাজ করছি আর একে অপরের পেছনে লাগছি আর কি। তোমাদের যদি এই ভিডিওতে কিছু ভালো লাগে পারলে একটা লাইক করে যেও। আর সবসময় বলি, চ্যানেলে যারা নতুন রয়েছে এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো যে সবজিগুলো এনেছি সেগুলো আগে ধুয়ে রেখে দেবো, তারপর বরের হাতের 1 কাপ গরম গরম চা খেয়ে স্নান টান সেরে পুজো করে আমি আমার রান্নাবান্না শুরু করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই যদি ভালো লাগে পারলে একটা লাইক করো। আরে কি বলতো, ভিডিওটা চলছিল আর মেমোরি ফুল হয়ে গেছে, হঠাৎ করে ভিডিওটা বন্ধ হয়ে গেল কথা বলতে বলতে। তারপরে ক্যামেরাটা অন করলাম, ক্যামেরাটাতে চার্জ নেই, সেটাও দেখলাম বন্ধ হয়ে গেল। আর চা হয়ে গেছে, 1 ঘন্টার পর চা হলো, চা শুকিয়ে ফেলেছে, এইটুকুনি চা হয়েছে, দেখো এর তলা নিতে পড়ে আছে, কিছু করার নেই। 1 ঘন্টা ধরে চা ফোটালে তো তাই হবে। ও আমাকে দিয়েছে দেখো, আর ওরটা দেখো শুধু। হ্যাঁ, সবাই সমান আছে। সবাই সময় দিলে আমি এটাই নেবো, তাহলে আমি এটাই নেবো। সবসময় আমার সাথে শুধু ধোকাবাজি করে, ধোকেবাজ ইনসান। মিথ্যে কথা বলে তোমার জিভটা খসে পড়বে বলে দিলাম, জিভ খসে পড়বে মিথ্যে কথা বললে। নিজে বেশি নিয়েছে চা আর আমাকে কম দিয়েছে চা। বেশি বাজে কথা বলবে না, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবে। কত করে বিয়ে দেবে আমায়? 3 বার তো অলরেডি বিয়ে করেছো, আরো করতে লাগবে? বলো বলো বলো, তোমার তোমার সব কুকীর্তির কথা বলো, বলো বলো, সবাইকে না, বলো। কিছু কুকুরতে নেই। এই তোমরা যদি জানতে চাও প্লিজ কমেন্ট করো, তো তোমাদেরকে জানাবো 3 বার বিয়েটা কেন বললাম আমি। এই একদম না, বাজে কথা। এই বাবা, এই ফোনেও এবার দেখাচ্ছে 20% ব্যাটারি। আচ্ছা, তো বাজে বাজে বকলে ব্যাটারিটা এমনি আগে শেষ হয়ে যাবে। বাজে কথা না বলে উল্টো পাল্টা করছে। বকরা তো। তো চাটা খেয়ে নি, বরের হাতে ছুটির দিনে চা আমেজ করে খাবো। আর আমার ঘড়ি দৌড়চ্ছে, সবজিগুলোকে সব ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিলাম। এখন মোটামুটি তো চাটা খেয়ে নাও। এখন কটা বাজে? 11টা 40 বাজে। অনেকটা বেজে গেছে। চাটা খাই। আরেকজন দেখো, মনে হচ্ছে মায়ের আসার আওয়াজ হ্যাঁ, পেয়েছে। মা এসছে। হ্যাঁ, ওই জন্যই দেখো দেখো কোথায় বুঝে দাঁড়িয়ে? এই গাছে উঠবি নাকি তুই হনুমান? আয়, এখানে এখানে। দেখো 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 কি করছে দেখো। চলো আমরা চাটা খাই, তারপর পরে কথা বলছি। আর মা এসছে, মা এখন স্কুলে যাবে। হাই হাই, হ্যালো হ্যালো দিদি, হ্যালো, কেমন আছেন? ভালো আছেন? সব ভালো ভালো ভালো, বাড়িতে সবাই ভালো? হ্যালো হ্যালো, বাড়িতে সবাই ভালো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ। দুনিয়ার সামনে আসছে, সবাই হ্যাঁ। আনন্দে কাটাও। তার জন্য তোমাকে চা দিয়ে পুষ্পস্তবক দেওয়া হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। না। না, জ্বালিয়ে মারে জানো, জ্বালিয়ে মারে। পেলেই হয়। বাবা, 2,000 years later. আবির এসো এসো, আর ভালো লাগছে। তখন তোমার খিদেতে তুমি কথা বলতে পারছিলে না, আমাকে বিরক্ত করছিলে যে খেতে দাও করে। 12টা থেকে ভাত বেড়ে বসে রেখেছি, 4টা বাজলো, তাও তুমি আসছো না। হ্যাঁ, তো রান্না বান্না যখন করছিলাম তখন তো আর ভিডিও রেকর্ড করা হয়নি, কারণ বাজার থেকে আসার পর আরেকজন কি করছে জানো, যাতে খেলতে পারে বারান্দায় ওর খেলার বাস্কেট রয়েছে, কতগুলো বল টল এই সমস্ত হ্যানা ত্যানা জিনিসপত্র রয়েছে, সেগুলো শুদ্ধ আমি বারান্দায় দিয়ে দিলাম, যে ওখানেও বসে বসে ওইগুলো নিয়ে খেলবে। আর ও কি করছে, একবার করে যাচ্ছে বাস্কেট থেকে একটা করে খেলনা নিয়ে আসছে, নিয়ে এসে সোফার মধ্যে বসে বসে খাচ্ছে। মামনির উঁচুতে না বসে জিনিসপত্র না কাটাকাটিগুলো ঠিক পোষায় না আর কি। তো যাকে ছাড়ো, ও যা করছে করুক। আমরা এবার খেতে বসবো, তাই সবার খাবার এখানে বেড়ে নিয়েছি। আজকে তো নিরামিষ। কি কি হয়েছে তোমাদেরকে একবার বলে দিই। আলু ভাজা, লাউয়ের তরকারি, বড়ি ভাজা, আর হয়েছে লাউ পাতা বাটা। আজকে পোস্ত দিয়ে বেটেছি লাউ পাতাটা। আর আমিষের দিন একটু রসুন দিই, কালো জিরে দিই, একটু চিংড়ি মাছ দিলেও কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কারা কারা ভালোবাসো আর কারা কারা খেয়েছো লাউ পাতা বাটা আমাকে কমেন্টে জানিও তো। তো আজকের ভিডিওটা দুপুরেরই খাওয়া দাওয়া দেখিয়েই আমি শেষ করছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 11 মিনিটের মতো।
তোমাদের দেখতেও বোর লাগবে আর আমার এডিট করতেও সমস্যা হবে। তো সেই জন্য ভিডিওটা এখনই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওতে কিছু ভালো লাগে পারলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও। টাটা।